আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তুহিনা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। কাল রাতে অ্যালার্মটা দেওয়াই মিস হয়ে গিয়েছে। আর আজ যাবার আছে একটা স্পেশাল জায়গায়। তাই দেরি না করেই খুব সিম্পল ভাবে চটজলদি রেডি হয়েই বেরিয়ে পড়লাম। আর এদিকে আকাশটা যা অন্ধকার হয়েছিল, তাই টেনশনেই পড়ে গিয়েছিলাম। তবে আস্তে আস্তে মেঘটা কাটছে আর ঝলমলে আকাশটা দেখে তো মনটা দ্বিগুণ খুশি হয়ে যাচ্ছে। ওয়েদারটা ছিল খুবই ভালো। তাড়াতাড়ির মধ্যে খাওয়ার সময়ই হয়ে ওঠেনি, তাই আগেভাগে একটা চায়ের দোকানে ঢুকে টিফিনটা সেরেই নিলাম। এইভাবে আমি কোনোদিনও চায়ের দোকানে বসে চা খাইনি। এটা ছিল আমার ফার্স্ট টাইম। তবে ফিলিংসটা ছিল একটু অন্যরকমই। সেভাবে কোনো ভিড় ছিল না, তাই শান্তশিষ্টভাবেই বসে আমরা এনজয় করে চাটা খেলাম। তো বাইরের ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। আর এই খাবারটা দেখলেই ছোটবেলার কত স্মৃতি মনে চলে আসে, তাই না? আমরা এবার রওনা দিলাম গন্তব্যস্থলে। আর তোমাদের তো বলাই হয়নি আমি যাচ্ছি কোথায়। আজ বেরিয়েছি গড়িয়াহাট আমার কিচেন আর রুমটাকে একটু নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য কিছু জিনিস কিনতে। আর আজ এতটাই ট্রাফিক জ্যামের মুখে পড়তে হয়েছে যে ২ ঘন্টা রাস্তায় গিয়েছি আমরা ৪ ঘন্টা দম। একটু করে আগাচ্ছি আর ১ ঘন্টা করে গাড়িটা জ্যামের মুখে থেমে যাচ্ছে। এতটা ট্রাফিক জ্যামের মুখে আমি এর আগে কোনোদিনও পড়িনি। আমরা তো ১৫ আগস্টের আগের দিনে গিয়েছিলাম, তাই এতটা ট্রাফিক জ্যামের মুখে পড়তে হয়েছিল। সেদিনে কলকাতাটা ছিল খুবই ব্যস্ত কলকাতা। তবে যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি। আর এসেই তো নিজেকে সামলে রাখা খুবই টাফ। কোনটা ছেড়ে কোনটা দেখবো? তবে আজ নিজের জন্য কোনো শপিং নয়। তাই অনেকটাই কন্ট্রোল করে চলে গেলাম আসল জায়গায়। আর এখানে এসে তো আমি প্রায় পিন্টারেস্টের সবকিছুই তুমি এখানে পেয়ে যাবে। তবে কি, বার্গেনিং এর বিগিনার হলে চলবে না। কনফিডেন্সের সাথে বার্গেনিংটা করতে হবে। তবেই তুমি পাবে ঠিকঠাক দামে ঠিকঠাক জিনিস। আর এখানে এসে তো আমি বার্গেনিং এর আলাদাই পর্যায়ে চলে গিয়েছিলাম। আমি নিজেই জানতাম না যে এত ভালো বার্গেনিং স্কিল রয়েছে। প্রায় অনেক কিছুই কেনা হয়ে গিয়েছিলাম, সেগুলো নয় তোমাদের আমি পরের ব্লগেই দেখাবো। এবার আর কিছুক্ষণ একটু ঘুরে দেখে নিই আরো কিছু টুকটাক নেওয়া যায় কিনা। আর এই ফুলগুলো তো আমি প্রথমে আর্টিফিশিয়ালি ভেবে কাছে এসেছিলাম, তারপরে দেখলাম যে না, এগুলো আসলেই ফুল। তো ফুলগুলো কত সুন্দর না? আর এদিকে সফট টয় গুলো দেখছিলাম কোনটা নিয়ে যায়। আর আমার বাড়িতে তো দেখেছো অনেকগুলোই সফট টয় রয়েছে, তো আমি ভাবলাম থাক, এবারে আর নিচ্ছি না, পরের বারে যখন আসবো তো একটা সফট টয় নেবো। আর এখানে অনেকগুলো ফটো ফ্রেম নিয়েছি। বেশ সুন্দর সুন্দর ফটো ফ্রেম গুলো ছিল। শেষ অবধি আমি লোভ সামলাতে পারলাম না, নিজের জন্য একটা ব্রেসলেট নিয়েই নিলাম। ফাইনালি আমাদের শপিং কমপ্লিট। এবার বেরিয়ে পড়বো। দেখো, পুরো গাড়ির টিকিটেই ভরে গিয়েছে, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। এবার চলে যাই আমরা লাঞ্চে। কাছে গোছে এই বাঙালি রেস্টুরেন্টটাই আমরা পেলাম। আজ ছিল আমাদের বাঙালি থালি খাবার প্ল্যান। খাবারটা অর্ডার দিয়ে ওয়েট করছিলাম। সারাদিন ঘুরে অবস্থা প্রায় খারাপ। তাও ক্যামেরা অন করা মানে স্মাইলটা তো চলে আসবেই। আর রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ। আর এদিকে আমাদের খাবারও চলে এসেছে। আর আমার এতটাই খিদে লেগেছে যে কোনো কিছুর ওয়েট না করে তাড়াতাড়ি খাওয়াটা শুরু করে নিলাম। আর সত্যি প্রতিটা খাবারই ছিল অসাধারণ টেস্ট। আর স্টাফদের ব্যবহারও ছিল খুবই ভালো। ওভারঅল আমরা এই রেস্টুরেন্টে এসে স্যাটিসফাই। আর এই ভেটকি ভাপাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। মনে মনে যতটা টেস্টি ভেবেছিলাম অতটাও আমার ভালো লাগে না। খাবার টেস্ট তো এক নয়। হয়তো আমার ভালো লাগে না, অন্য কারো ভালো লাগতেও পারে। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলো, ব্লগটা আর বড় করছি না। বাই।